সুন্দরী কার্পেট দিয়ে হেঁটে আসছে দামোদর যে নদীর ঠিক ব্রিজের উপরে দীঘাতে পৌঁছে ঘুমিয়ে পড়েছিলাম। সময় এখন ঘড়িতে 4:40 আর আমি আজকে কাজে বেরোচ্ছি না, আমি আজকে যাচ্ছি দীঘাতে। তো এটা বাইরের ওয়েদার, বৃষ্টি পড়ছে। আর সেকেন্ড হচ্ছে আমার সাথে এই যে আছে আর দুজন আছে স্পেশাল গেস্ট, দেবু আর শ্রীজা। সো আমরা এখন যাচ্ছি দীঘাতে। আজকে আমি কোনো কাজে বেরোইনি, তো এখন দুদিন কোনো কাজ হবে না। A few moments later. হিবেদিদা টোল ট্যাক্স পেরিয়ে আমরা চলে এসেছি বোম্বে রেট ধরার জন্যে। তো এই যে বাইরে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা জাস্ট অসম। আর একটুখানি গেলেই আমাদের ডান দিকে পড়বে দিল্লি রোড, আর আমরা বাদিক থেকে বেরিয়ে বোম্বে রোড ধরে দীঘা। তো যেতে যেতে অনেকক্ষণ টাইম লাগবে, মোটামুটি 4 ঘন্টা দেখছিলাম লাগবে। তো এখন চলো, রাস্তায় যা যা হবে সেগুলো তো দেখতেই পাবে, আর বাকিটা তো ওখানে গিয়ে। তো এখন ভোরবেলা, ফাঁকা রাস্তা, গাড়ি চালিয়ে যে কী মজা পাচ্ছি কি বলবো। তোদের কেমন লাগছে? খুব ভালো। তো আমি ড্রাইভ করে নিয়ে যাচ্ছি, তাই পুরো রেসপন্সিবিলিটি আমার। তো চলো। আর এই যে আমরা ডান দিকে দিল্লি রোড, তোমরা যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে বলো। আর ওই যে বোর্ড দেখা যাচ্ছে ডান দিকে দিল্লি রোড, আমরা যাবো এখন বাঁ দিকে। চলো, বোম্বে রোড ধরে নিয়েছি। 12 seconds later. দেখতে দেখতে আমরা ধুলাগড় টোল ট্যাক্স চলে এলাম। এই যে ধুলাগড় টোল ট্যাক্স সব থেকে জঘন্য টোল ট্যাক্স, প্রচণ্ড জ্যামজুম থাকে। তবে A few moments later. সো এখন বাজে ঘড়িতে মোটামুটি 5:30, আর আমি দাঁড়িয়ে আছি দামোদর যে নদীর ঠিক ব্রিজের ওপরে। এই যে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এই যে দামোদরের ভিউ। এখন এই ভোর 5:30 বাজে, আর ভিউটা দেখো, জাস্ট লাইক অসম। মানে এই যে বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি, ও আলাদা একটা ভাইব দিচ্ছে ভেতর। তো এই যে নদী, হেভি লাগছে। ওদিকে মাছ ধরছে, জুম করে দেখাই, ওই যে ওদিকে মাছ ধরছে, তো দেখতেই 12 seconds later. তো আমি এখন দাঁড়িয়ে আছি রূপনারায়ণ নদী ঠিক সামনে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে রূপনারায়ণ নদী, আমি দাঁড়িয়ে আছি। আর বৃষ্টি তো কন্টিনিউ পড়েই যাচ্ছে। তো ভোরবেলা বা সকালবেলা এরকম জায়গা দেখতে যা ভালো লাগে, যে দেখে সেই জানে ভাই। মানে গ্রামের একটা সৌন্দর্য আছে, সেটা বোঝা যায়। তো বৃষ্টি পড়ছে, চলো গাড়িতে যাওয়া যাক। 1 minute 37 তো seconds. আমি এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটে, ঠিক আছে? দেখতে আমার গাড়ি। আর এখন দাঁড়িয়ে আছি একদম ভোরবেলা, সকালবেলা। তো মোটামুটি পৌঁছাতে 8টা সাড়ে 8টা বাজবে। আর সবাই চা ফা খেলো। তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে যে কি বলবো। আর বেশ ভালোই লাগছে, কারণ বর্ষাকালে লং ড্রাইভ খুব একটা হয় না, বাট এটা প্রথমবার, ঠিক আছে। আর আমার গাড়ি নিয়ে দীঘাতে যাওয়া অ্যাজ আ ফার্স্ট টাইম। তো চলো। A few moments later. এখন সকাল 8:30 বাজে। আর আমি তোমাদেরকে বলছি ফাইনালি আমরা দীঘায় চলে এসেছি। মানে এই যে আমরা দীঘা ঢুকছি, সবাই গেছে। পেছনে দেবু একটু ঘুমিয়ে নিয়েছে, সিজা ও ঘুমায় নিজে, চোখ খোলা আছে। তো আমরা ঢুকছি দীঘায়। এখন গিয়ে আমরা ফ্রেশ হবো, তারপরে রিহার্সাল নেবো, তারপরে বেরোবো। চলো। A little longer than a few তো minutes. আমি দীঘাতে পৌঁছে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। এখন বাজে 3:37, অনেকটা দেরি হয়ে গেছে কারণ ঘুমিয়ে পড়েছিলাম। সো ঘুমিয়ে পড়ার পরে আমরা এখন রেডি হয়ে গেছি। এখানে আছে দেবু সুন্দর দেখতে লাগছে। তারপরে আছে 2 মহারানী, এই এক মহারানী আর এক মহারানীকে, দুজনকে খুবই সুন্দর লাগছে। সো আর হাতে তো আমি তো রয়েছি। তো যাই হোক, তো চলো এখন বেরোনো যাক। তারপরে A few moments later. আমাকে একটা কথা বলো, হ্যাঁ, তুমি পশ্চিম মেদিনীপুরে যে কোন জায়গায় গেছিলে? ও আমি দেবড়া গেছিলাম। বলে ডেবরায় গেছিলাম। হ্যাঁ, দেবড়া জায়গা না এখন। দেবরাতে জানি। হ্যাঁ, তারপরে ও জায়গায় দেখা, সেটা হচ্ছে বারকোলা। তো আমরা এখন বেরিয়ে মন্দিরে যাচ্ছি, জগন্নাথের মন্দিরে। তো দেবু বসে আছে, ঝাঁপি পুরো ঘেমে গেছে। এখানে সিজা খালি নখ দেখছে।
মোটামুটি বৃষ্টিটা কমে গেছে, নাহলে প্রচুর বৃষ্টি পড়ছিল। আমি যখন গাড়ি নিয়ে এসেছিলাম তো প্রচুর বৃষ্টি পড়ছে, এতটা বৃষ্টি পড়ছে যে বেরোতে ইচ্ছা করছিল না। তো এখন বৃষ্টিটা কমে গেছে। চলো মন্দিরে যাই। তো আমি এখন মন্দিরে চলে এসেছি। প্লিজ বৃষ্টিটা কমেছে, তার জন্যে একটুখানি ভালোও লাগছে। আমি এখন চলে এসেছি মন্দিরে। তো পেছনে ওরা এখন চেকিং করছে, ওই দাঁড়িয়ে আছে। আর মন্দির দেখো হেভি লাগছে, মন্দিরের ভিউটা হেভি লাগছে, লোকে কোনো ফটো তুলছে। আর এখন সবে এখন মন্দিরটা খুলেছে, তো সেই কারণে মন্দির বেশি লোক নেই মন্দিরে। 3 সুন্দরী কার্পেট দিয়ে হেঁটে হেঁটে আসছে। 3 সুন্দরী কার্পেট দিয়ে হেঁটে হেঁটে আসছে, হেঁটে হেঁটে কি সুন্দর লাগছে 3 জনকে। হ্যাঁ ঠিক আছে, কেন বলো, আমাদের ভালো লাগছে, কাতারটা টেনে গেল। তো এখন স্ক্যাম হয়ে গেছে। ও কানের পরে এসছে, সে ওই বাহুবলীর ওই যে এটা হয় না, ওই যে কাটাপ্পা যেটা নিয়ে মারপিট করতো সেটা পরে এসছে। কারণ কানে আর হেডফোন ঢুকবে না, কারণ রিলস বানাতে হবে। তো সেই কারণে এখন তো দেখতে পাচ্ছ মন্দিরের ভিউটা। আমি এখন মন্দিরের ভেতরে আছি। তো মন্দিরের ভেতরে খুব একটা ভিডিও করতে দেয় না, সেই কারণে ভিডিও করছি না। এই যে দাঁড়িয়ে আছে, আর এটার পেছন সাইড সব লোক, সামনের সাইড। তো আমরা ঢুকছি ভেতরে। মোবাইল মানে দেয় না অন করতে, অনেকেই করে, বাট আমি করি না। যাই হোক, তো A few moments later. আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি নিউ দীঘার বিচটা। সামনে গিয়ে দেখাচ্ছি। নিউ দীঘার বিচটা আমার ভালো লাগে এই কারণে, ওল্ড দীঘাতে প্রচুর ক্যাজা লাগে আমার, জানি না কেন। তো এই বিচটা একটুখানি হলেও আমার ঠিকঠাক লাগে, ওই জন্য আমরা সবসময় নিউ দীঘাতেই আসি। তো আমরা মন্দির থেকে বেরিয়ে আমরা খাবো, কারণ আমরা দুপুরে লাঞ্চ করিনি। সো এখন ওয়েদার পুরো মেঘলা ওয়েদার, আর ওদিকে সিজা আসছে, ঝাঁপিয়া আসছে, দেবু না খেয়ে আছে, সবাই না খেয়ে আছে এখানে। এখন কিছু খাবো, আর দেখতেই পাচ্ছ সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতেই পাচ্ছ। তো চলো। তো আমরা এখন মাছ অর্ডার করেছি, মাছ ফ্রাই। তো আমরা এখন খাবার খিদে পেয়েছে, সব মুখগুলো শুকিয়ে গেছে আহারে। ও তো আরও, তো ওদেরকে দেখিয়ে দিই আমরা কি মাছ খাবো অর্ডার করলাম। তো এ পাশে আছে কাঁকড়া, এরপরে চিকেন, মাছ। আর আমি এই মাছটা নিয়েছি, এটা নিয়েছি, আর এই মাছটা নিয়েছি। 1 minute 37 seconds later. আজকের মতো দিনটা এখানেই শেষ হলো। আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। চুল ফুল স্ট্রেট করেছি, কেমন দাড়ি কেটে চিকনা হয়ে গেছি। তারপরে কিছু ফটো তুলে দিয়েছে দেবু, সেগুলো ছাড়বো। তোমরা লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো, আজকের দিনটা আমি এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ডেতে।